ইমাম দাঁড় করে দিয়ে নামাজ পড়াতে চাইছিলেন, ওই রকম সামনে দিয়ে নামাজটা পরিপূর্ণ করতে চাইছিলেন, কিন্তু ইমামের যোগ্যতা কতটা? সূরা ফাতিহা সূরা ইখলাস সিজদায় রেখে মারল ছুট। এই যাদেরকে আমাদের পড়ানোর জন্য নির্বাচন করতে চাইছে, তাদের যে ছবিগুলো সামনে এসেছে, আমার সামনে স্ক্রিনশট নেওয়া আছে, তাদের মধ্যে একজন আছে ফাজেল ফেল, আর একজন ফাজেল মানে হায়ার সেকেন্ডারি ফেল, আর একজন আলেম পরীক্ষা 3 বার দিয়ে 3 বারই ব্যাক, আর একজন মাদ্রাসায় জীবনে পা দিয়েছিল কিনা আল্লাহ পাকই ভালো জানেন, আর একজন মাদ্রাসায় কিছুদিন একটু হালকা পাতলা করে গিয়েছিল। এখন তাদের জামা দেখে, পোশাক দেখে, চটপট করে কথা বলা দেখে, দাড়ি দেখে, উঁচু লম্বা দেখে তাদেরকে সামনে রেখে পড়াবে কার? আমাদের গোষ্ঠী শুদ্ধ সবার। কাকে পড়াবে? আমাদের গোষ্ঠী শুদ্ধ সবার। ওই গোষ্ঠীর মধ্যে আমিও আসি, আমার যোগ্যতা একদম নিচেই। কতটা? আলিম পরীক্ষায় ফার্স্ট ডিভিশন, ফাজিল পরীক্ষায় ফার্স্ট ডিভিশন, কামিল পরীক্ষায় ফার্স্ট ডিভিশন, এমএমএ ফার্স্ট ডিভিশন, আরবিক এমএ ফার্স্ট ডিভিশন, ইফতা ফার্স্ট ডিভিশন, বিএড ফার্স্ট ডিভিশন। পড়াবে কা? আমাদেরকে গোষ্ঠী শুধু পড়াবে। মাস্টার কারা? ফাজেল ফেল। মাস্টারকে জীবনে মাদ্রাসা দরজা জিগায়নি, মাস্টারকে আর বললাম না। এদের যদি দিয়ে আমাদেরকে পড়াতে চাই, আমাকে তো বলতেই হয় অজ্ঞানের অতি সাহস। তুমি যাদের মাস্টার রূপে নির্বাচন করছো, একবার সামনে আসতে বলো, তোমাদের মাস্টার গুলো কতটা পড়াশোনা যোগ্যতা অর্জন করে এসেছে, আমরা একবার বসবো কোনি। আমাদের গোষ্ঠীর মধ্যে আশিক বিল্লাহ হুজুর আছেন, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আমার ভাই আছেন, সামনে প্রশংসা করা নিষেধ, তবে প্রয়োজনের জন্য বলতে হয়। ভাই মাঝে মাঝে এমনটাও হয়েছে, জিজ্ঞেস করবেন ভাইকে ফোন করে, একটা বিষয় নিয়ে এমন আমাকে বলেছেন, ভাই এই বিষয়টা প্রকাশ করার জন্য, এই বিষয় নিয়ে জলসা করার জন্য, এই বিষয়টা সাধারণ ভাবে সহজ সরল ভাবে কোরআনে এই বিষয়টা মানুষের কাছে ব্যক্ত করার জন্য কখনো 5টা 6টা 7টা 8টা 9টা তাফসীরের কিতাব সামনে রাখতে হয়, যে এই বিষয়টা মানুষ যেন সাধারণ ভাবে সহজ ভাবে বুঝতে পারেন। একটু খুশি হয়ে বলুন যে আশিক বিল্লাহ সাহেব হুজুর এখনো পর্যন্ত কোরআনের একটা হুকুম, কোরআনের একটা বিষয় সাধারণ ভাবে সহজ সরল ভাবে মানুষের কাছে ব্যক্ত করার জন্য সামনে 2টো 5টা তাফসীরের কিতাব খুলে রাখেন। তানাকে পড়াবেন কে? যে সূরা ফাতিহা পড়তে গেলে ভুল পড়াই, অন্য সূরা পড়তে গেলে ভুল পড়াই, আবার মাঝে মাঝে কাঁধ বাঁধিয়ে ঠেলে নিয়ে যায়। কথা বলেন। মুফতি রজব আলী সাহেব আজকে 17 বছর ধরে সরকারি মাদ্রাসায় চাকরি করছে। সরকারি মাদ্রাসায় চাকরি করতে গেলে যে কি লাগে এটা তো জানা দরকার না? দরকার নেই। পড়াবে তাকে। মুফতি জামিলুল হুদা সাহেব আজকে রানিং 14 বছর ধরে শিক্ষকতা করছেন, বর্তমানে বিথারি সিনিয়র মাদ্রাসা শিক্ষক। পড়াবেন তাকে। ভাই একটা কথা বলে দিয়েছেন, আমি ওদিকে যাচ্ছি না। মুফতি নাজিব বিল্লাহ সাহেব মুর্শিদাবাদে দীর্ঘদিন ছিলেন, বর্তমানে চ্যাংদানা হাই মাদ্রাসা শিক্ষক। পড়াবেন এদেরকে। মানে আমাদের গোষ্ঠীর মধ্যে আর কি আছে সেগুলো আর বলছি না, আমি বলছি হুজুর, আমি আপনার কাছে নিবেদন করছি, অনুরোধ করছি, আমাদের এখানে অনেক ভাই আছেন, এই ফোন যারা ঘাটাঘাটি করেন, মাঝে মাঝে ইউটিউব ফেসবুক ঘাটতে ঘাটতে এই প্র্যাঙ্ক চলে আসেন, বোঝেন তো? এই একটা সাপ ছুঁড়ে দেয়, মানুষ দড়ি মড়ি করে হুটপাট করে পড়ে যায়, পরে যখন দেখে এটা রিয়েল সাপ নয়, এটা অবাস্তব, তখন প্লাস্টিক দিয়ে ভয় দেখানো। এত সময় পর্যন্ত এই সব নিয়ে হয় না। এটা কেউ একটা রেস্টুরেন্টে বসে আছে, কেউ একটা পার্কে বসে আছে, তার পায়ে একটা কুমির বেঁধে দিল, কেউ মজা করে দিয়ে তাকে, ভাই তোমার পিছনে, ও যখন দেখলো কুমির, হুটপাট করে দৌড়ালো, ওরে বাবা পড়ি কি মরি। কিছু সময় যাওয়ার পরে দেখলো বাস্তব কুমির না, বাস্তব কুমির না, অবাস্তব। আমরা দূর থেকে বুঝতে পারছি, আমরা
দূর থেকে বুঝতে পারছি যাদেরকে সামনে রেখে চ্যালেঞ্জ করছে তাদের যে যোগ্যতা কতটা সে তো আমরা জানি। আমরা তাদের কাছে পড়তে যাব কেন? বোঝেননি? আমরা তাদেরকে পড়তে যাব কেন? সামনে যে কটাকে দেখানো হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি ওদেরকে আমরা পড়ানোর যোগ্যতা রাখি। দুই একজনকে বাদ দিচ্ছি, আমি কিন্তু সবাইকে নিয়ে বলিনি। যে হুজুরটা চ্যালেঞ্জ করছেন ওনাকে বাদ দিচ্ছি, ওনার যোগ্যতা আছেন। তবে দুঃখের বিষয় যাদেরকে সামনে নিয়ে বলছেন তাদের ভিতরে সবার যে যোগ্যতা নেই। আর গোষ্ঠী ধরে টানছেন, ওটা গোষ্ঠী না, ওটা গোষ্ঠী। বাংলা কথাটা ওটা ঠিক করে বলতে হবে। কোন দিনের হাদি মিথ্যার আশ্রয় নিতে পারবেন না, পারবেন না, পারবেন না। দেখেছেন আপনারা? কোন দিনের হাদি কোনদিন কোন মিথ্যার আশ্রয় নিতে পারবেন না। মুফতি সাহেব হুজুর যেখানে ছাড়লেন মুনাফিকের নিদর্শন বলছিলেন, যখন কথা বলবে মিথ্যা বলবে, কথা বললে কি বলবে? মিথ্যা বলবে। মুফতি সাহেব হুজুরকে আমিরুশ শরিয়াত বলা হয়েছে। মুফতি সাহেব হুজুর নিজে বলেছেন একটা জায়গা যদি প্রমাণ দিতে পারেন 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ করছি। আমার টাকা এখন যতটা জমা আছে ততটা বলা ভালো, হাতে যদি না থাকে দেবো কি করে? কারণ কালকে যদি কেউ চ্যালেঞ্জ নিয়ে আসে টাকা তো দেওয়া লাগবে নাকি ভাই? সে তো সময় লাগবে। মুফতি সাহেব হুজুরকে বলা হচ্ছে যে স্বঘোষিত আমিরুশ শরিয়াত। স্বঘোষিত মানে কি? যে নিজে ঘোষণা করেছেন, নিজে। মুফতি সাহেব হুজুর নিজেকে আমিরুশ শরিয়াত ঘোষণা করেছেন। যদি এই প্রমাণ কেউ দেখাতে পারেন, এসো ভাই, এখনই এসো 5 লাখ, কালকে এসো 5 লাখ। এই আজকের আলোচনার আগে পর্যন্ত। এখন কালকে যদি মুফতি সাহেব ওই টাকাটা নেওয়ার জন্য আশিক বিল্লাহ হুজুরকে পাইয়ে দেওয়ার জন্য বলে আমি আমিরুশ শরিয়াত, আশিক বিল্লাহ তুমি যাও ওখান থেকে নিয়ে এসো, তবে মুফতি সাহেব হুজুরের প্রতি আমাদের ওই বিশ্বাসটা রয়েছে তিনি খেয়ানাতি নন। সুবহানাল্লাহ বলুন। একজন মুফতি নামের কলঙ্ক, কি বলছি আমি? মুফতি নামের কলঙ্ক। মুফতি সাহেব হুজুরের ব্যাপারে বলছে ও আমিরুশ শরিয়াত তুমি তো কালকে টাকার বিনিময়ে নারীদেরকে জায়েজ করে দেবা। নাউজুবিল্লাহ বলেন। একটু সবাই মিলে উচ্চ আওয়াজে নাউজুবিল্লাহ বলেন। মুফতি সাহেব হুজুরকে তোমার মতো রকম ঠনকো মুফতি পেয়েছো নাকি? তোমার মতো রকম ঠুনকো মুফতি পেয়েছো? তোমাদের ফতোয়া দেওয়ার সময় তো হুঁশ থাকে না, পক্ষপাতিত্ব করো। ফতোয়া লাইনে চলবে কি আমার কমিটির, আমার দলের, আমার গোষ্ঠীর, আমার আত্মীয়, আমার প্রতিবেশী, আমার সন্তান, আমার ভাই, ওটা নয়। XYZ যে কোনো ব্যক্তির জন্য যে ফতোয়া নির্বাচন হবে ওই ফতোয়াটা ওই ফতোয়া লাইনে যাবে নাকি নয়? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আমি দাবি করছি